নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। হাঁটতে বেরোইছে, এখন বৃষ্টি শুরু হয়েছে। তাড়াতাড়ি বাড়ির জন্য তো একেবারে ভিজে যাবো, ছাতা তো আনেই নেই। ভিজতে ভিজতে বাড়ি চলে আসছি। বাড়ি চলে এসে আগে সকালের খাবারের ব্যবস্থা করলাম, যেহেতু শুক্রবার বাজারে যাবে। তো সকালের খাবারটা দিয়ে আমি এই কচু শাক বাছতে বসছি। আজকে সব হবে ঘরোয়া, যে সবজিগুলো আমার সেগুলোকে রান্নাবান্নায় বেশি হবে। গাছের চাল কুমড়ো, কচুর শাকটা রান্না করব ইলিশ মাছ দিয়ে। কয়েকদিন আগে ইলিশ মাছ আনছিল, সেই ইলিশ মাছের মাথা ছিল, সেটা দিয়েই করব। যমুনা, আমার শাশুড়ি, এরা কখনোই মাছ দিয়ে কচুর শাক খায়নি, কিন্তু আমি আসার পর কয়েকবার ইলিশ মাছ দিয়ে বা অন্য মাছ দিয়ে করতাম। আমার শাশুড়ির খুব পছন্দ, কিন্তু যমুনা খাওয়ার পর যমুনারও খুব ভালো লাগে। যমুনার একটা ধারণা ছিল কচুর শাক নাকি তিতে লাগে, তার জন্য ওরা সেটা কখনো খায় নাই। কিন্তু আমি ওকে এইভাবে খাওয়াইছি, একদিন খাওয়াইছি মাছ ছাড়া আর একদিন মাছ দিয়ে, দুইটাই আর ভালো লাগছে। আর আমি এই রান্নাটা সিম্পলি করি, আমার মাসি করে, সে তো অনেক রসুন দিয়ে করে, আমি রসুন ছাড়া এভাবেই করি। যেহেতু শাকটা একটু সেন্সিটিভ শাক, তার জন্য এভাবে রান্না করলে হয় কি, ভয়টা থাকে না যে গলা কুটকুট হবে কিনা। তাই যেহেতু নিজেরাই খাবো, এখন তো ভিজে পুরে বাড়িতে আসলাম। আমি একটা দোকানের সামনে দাঁড়াইছিলাম, পরে সারে গিয়ে ছাতি দিয়ে আমার নিয়ে এসে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে জানেন, 40 মিনিট মতো আমি ওখানে দাঁড়াই থাকলে কি একটা বাজে অবস্থা হইতো। বাড়িতে আসার পরে একটু গরম জল খাইতেছিলাম, সেই সময় গেস্ট আসে। শুক্রবার এটাই হয়, সকালবেলা থেকে গেস্ট আসে বলতে স্যারে তো সারা সপ্তাহে বাসায় থাকে না, তাই তারা আসে ওনার সাথে দেখা করার জন্য। তো তারা চলে গেছে, স্যারকে খেতে দিচ্ছি, সে বাজারে চলে গেছে। তারপর তার বন্ধুর ওয়াইফ আসবে, তা আমি রান্না বসাই দিছি এই জন্য আগেই। আর আপনারা তো দেখলেনই কচুর শাক রান্না করব। যমুনা আসছে যেহেতু, যমুনার খুব পছন্দ আমার হাতের কচুর শাক। আমার এই কচুর শাক রান্নাটা মূলত আমি আমার মাসির কাছ থেকে শিখছি। আমার মাসি হচ্ছে রসুন দিত আর ছোটো মাছ দিয়ে রান্না করতো। ছোটো মাছ দিলে এদের আবার কাটার সমস্যা, এরা খেতে পারে না, আর রসুন তো এ বাড়িতে চলে না, এটা তো আপনারা জানেন। তাই যেহেতু আজকে শুক্রবার মাছ বেশি আসবে, ফ্রিজে তো মাছ কম, তার জন্য আমি কিছুটা রান্না আগে করে ফেলি, বাকিটা পরে করা যাবে। আমাদের বাড়ি হলে আমার মা এই অবস্থায় রাখতো, কারণ একটু ভিজে ভিজে হলে না বেশি ভালো লাগে আমার। কিন্তু তাদের জন্য আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি এটাকে একেবারে ড্রাই করে ফেলবো। আর এই পাশে যমুনার জন্য আমি একটু নুডলস বসাইছি। স্যারে যেহেতু কাঁঠাল দিয়ে, মুড়ি দিয়ে, আম দিয়ে খাইছে, যমুনার সেটা খাবে না, তাই আমি ওর জন্য একটু নুডলস বসাইছি। ব্যাস, নুডলসটা হয়ে গেছে, ওকে দিয়ে খেয়ে নেব। আর এই হচ্ছে আমার কচু শাকের ফাইনাল চেহারা। এরকম শুকনো শুকনো হইলে এদের নিয়ে আর আমার টেনশন নেই। সারে বাজার থেকে চলে আসছে, মাছ টাছ নিয়ে আসছে, আগে মাছ কাটা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে যেহেতু। আনতে বলছিলাম একটু আম আনছে, কাঁচাটাই বলে দিছি যে টক খাওয়ার জন্য আন, কিন্তু আমার তো আর কাঁচা আম দেখলে লোভ সহ্য হয় না। তা আমি আগে কেটে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করে নিলাম, আর অর্ধেকখানি দিয়ে ডাল রান্না করব। আমি এই আম মাখাটা হইলে আমার আর কিছু লাগে না। এপাশে রান্নাও হয়ে যাইতেছে আমার, আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। যেহেতু কই মাছ নিয়ে আসছে, বাটা মাছ নিয়ে আসছে, ছোটো মাছ নিয়ে আসছে, আর আনছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া আজকে আর রান্না করব না, রেখে দেব। তো সবার জন্য ওই কই মাছের পাতলা ঝোল করতেছি, কারণ এখানকার সবাই তো অনেক বেশি রিচ খায়, তারা ঝোল খায় না। কিন্তু আমি হচ্ছে স্যার এবং আমার শাশুড়িকে দুজনকে অভ্যাস তো করে ফেলছি যে হালকা একটু পাতলা ঝোলে মশলা কম দিয়ে, তেল কম দিয়ে খাওয়ার অভ্যাস করে ফেলছি। আর যমুনার রিকোয়েস্টে পাট শাকের তরকারি রান্না করলাম এক টুকরো মাছ দিয়ে, ও বেশি পছন্দ করে আমার হাতে শাকের তরকারি। এখানে রেডি হয়ে গেছে মাছ দিয়ে আলু দেওয়ার তরকারি, আর এটা হচ্ছে পাট শাক ভাজি করছি পুঁটি মাছ দিয়ে, যেহেতু আজকে পুঁটি মাছ নিয়ে আসছে অনেকগুলো। আর সেই চাল কুমড়োকে কেটে রাখছি, এটা ফ্রাই করব। আর এখানে টক ডাল, আজকে আর বেশি কিছু করি নাই, যেহেতু শুক্রবার মাছ কাটতে কাটতে আমার অবস্থা টাইট হয়ে যায়, তা রান্নাও সীমিত রাখতে হয়। রান্না শেষ, তারা আসতেছে, এখন আমি যাই। আমার আগে ওয়াশরুমটা একটু ক্লিন করতে হবে, কারণ সকাল থেকে সবাই যাইতেছে আসতেছে, এই জন্য একটু আগে যাইতেছি। আগে পরে আইসি এটা ভাজবো, চাল কুমড়োটা গরম গরম ভাজবো আর দিব, আর সালাদ মালাদ পরে কাটবো। আগে ওয়াশরুমটা ঠিক করি, আর ঘর একটু দেখি এলোমেলো হয়ে আছে, এগুলো একটু গুছাই আনি।
বাহিরে বৃষ্টি হইতেছে, তাই বাহিরে সব কাপড় চোপড় এনে ঘরের মধ্যে মেলে দেওয়া হয়েছে। বর্ষার দিন হইলে এই একটা বাজে, ঘরের মধ্যে কাপড় চোপড় ছড়াই রাখতে আমার একদমই পছন্দ হয় না। যাই হোক, কী আর করার, আমি আগে বাথরুমে ঢুকি, বাথরুমটা পরিষ্কার করে একবার স্নান করে বের হই। আমি কিন্তু একবার স্নান করছি, এইটা যমুনা নিয়ে আসছে, কিন্তু আমি এখনও খেতে পারিনি। বাথরুমের জন্য আমি অল টাইম ব্যবহার করি ওডোনিল। ওডোনিল হইলে হয় কি, যেহেতু বয়স্ক মানুষ আছে আমার ঘরে, এই জন্য বেটার হয়, বাথরুমের স্মেলটা অনেক ভালো আসে। সব কিছু কইরা ঠেরা আসছে, ওরা চলে আসছে, যেহেতু ওদেরকে খেতে দিয়ে দিছি, বাচ্চারা আছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি, দিদি আর যমুনা সবার শেষে খাইছি। তো এখন আম দিয়ে দিলাম, ওরা এক গাদা আম নিয়ে আসছে। আমি বুঝি না, একজনের বাড়ি যাইতে হইলে যে হাতে করে নিতেই হবে এর কোনো মানে নাই তো। তারপরে যে সৌজন্য বোধে সবাই নিয়ে আসে, আমিও গেলে নিয়ে যাই। তো এই আমগুলো আপনি পড়েই থাকবে, আমি যেহেতু খাই না তার জন্য ওদেরকে কেটে দিলাম। তারা তো প্রত্যেকে বলতেছে না না খাবো না, কিন্তু তারপর আমি জোর করে দিতেছি। এই তো আর একটা আম কেটে এরপর দিয়ে দিই, সবার হাতে হাতে দিলে অবশ্যই খাবে। খেয়ে উঠছি, বেশি সময় হয় নাই, তারপর ওরা বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। খাওয়া দাওয়া তো হয়েছে অনেক আগেই, তাদের তো একটা পর আর একটা আড্ডা চলতেছে, একটা টপিক নিয়ে অন্য একটা টপিক নিয়ে। আম দিলাম, এরপর আমি দিদির সাথে একটু কথা বলতেছিলাম। দিদি আবার ডক্টর, তো অনেক কথাই তো হয়, ফ্রি ডক্টর পাইলে যেটা হয়, ডাক্তার বাড়িতে আসলে আর মাস্টার বাড়িতে আসলে, মাস্টার বাড়িতে জেনে নাও কোন কোন অঙ্কর কী সমস্যা, আর ডাক্তার বাড়ি আসলে কোনো সমস্যা না থাকলেও ভবিষ্যতে যদি হয় সেটা আগে থেকেই জেনে নাও। তো এখন একটু চা বসাবো, তারা আবার ডাক্তার, তাতে কি হয়েছে, সুগার পেশেন্ট, চা করব চিনি ছাড়া। খেয়াল করে দেখছি সবাই আমার হাতের হয় দুধ চা নতুবা লাইট এই চাটা বেশি পছন্দ করে, সেটা চিনি দিয়ে হোক বা চিনি ছাড়া হোক। বন্ধুরা তো অনেক আগে চলে গেছে, তারপর সন্ধ্যা সন্ধ্যা দিলাম, আমি আর যমুনা বসে বসে একটু মুড়ি আর চানাচুর খাইতেছিলাম। তো এর মাঝে আমার ননাস জামাই ফোন দিয়েছে, উনি আসতেছে। ওনার অ্যাকচুয়ালি গতকালকে আসার কথা ছিল, উনি আসেন, আমি মনে করছি আর উনি আসবেন, এখন ফোন দিয়েছে, উনি মাধাই চলে আসছে। তারপরে তো জানেনই উনি একেবারে অন্যরকম খাবার দাবার খায়, তার জন্য আমাকে আলাদা করে এখন রান্না করতে হবে। যে রান্নাগুলো কাছে প্রত্যেকটা ঝাল দেওয়া আছে, তো ঝালের কোনো খাবারই উনি খাবে না। ওনার জন্য স্পেশালি আমার মাছ রাখা আছে, যা কিছু আছে সেগুলোকে এখন করব। চলো দেখি ওনার জন্য কি রান্না করা যায়। এখন দাদা চলে আসছে, তো উনি ফ্রেশ হইতেছে, এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে। আমি শর্টকাটে রান্না করছি, উনি যেহেতু ঝাল খাবে না, শুধু জিরে বাটা দিয়ে, আলু পটল দিয়ে আর আইড় মাছ দিয়ে পাতলা করে তরকারি রান্না করছি। আর হচ্ছে একটা আস্ত তেলাপিয়া মাছ ফ্রাই করছি, যেভাবে আমি করি, মরিচ ছাড়া এটাও। আর চাল কুমড়ো ব্যাটার ফ্রাই করে দেবো, ব্যাস। ওইখানে আমাদের বাড়ি থেকে আনা দেশি চালের ভাত বসাইছি আজকে রাতের জন্য, দাদার জন্য এটাই, পরে দেখা যাবে কালকে সকালে যা কিছু। দাদা চাল কুমড়োর পুর খেতে বেশি পছন্দ করে, ওই যেটা আমি সরিষা দিয়ে করি, কিন্তু ওর মাঝে একটুখানি মরিচ না দিলে তো ভালো লাগে না। কিন্তু আবার সরিষার যে উপরের খোলাটা, এটাও খেতে পারে না দাদা, সহ্য হয় না, তার জন্য ব্যাটার ফ্রাই করে দিতেছি। এখানে আমার আলু পটল আর আইড় মাছ দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। এখানে তেলাপিয়া মাছ ফ্রাই হয়ে গেছে, উনি এরকম আস্ত ফ্রাই অনেক বেশি পছন্দ করে। এখন সব কিছুই কিন্তু আমি এক ফোঁটাও মরিচ দিইনি, শুধু হ্যাঁ আস্ত আস্ত মরিচ দিচ্ছি মাছ আর যমুনেরা খেলে যাতে নিজেরা ভেঙে খেতে পারে। আমি চাই না আমার একটু রান্নার জন্য উনি কষ্ট পাক। সব রান্না যেহেতু হয়ে গেছে, আমি দাদাকে এখন ডাকি। সবাই পরে খাবে, কারণ দাদা হচ্ছে ঠিক সন্ধ্যার আগে খায়, যেহেতু আসতে দেরি হয়ে গেছে আসতে আসতে, তার জন্য এখন খাবে। একটু দেরি হইলে আর খাবে না। গেস্ট আসলে তো খুবই ভালো লাগে, কিছুটা সময় হলেও, মানে বাহিরের মানুষ যেহেতু অত বেশি আসে না, তারা আসলে ভালোই লাগে। কিন্তু সেই ভালো লাগাটা পাইতে যাইয়া নিজে প্রচণ্ড পরিমাণে হইয়া পড়ি, কারণ একা একা সব কিছু করতে হয়। এখন খুবই টায়ার্ড লাগতেছে, এখন মনে যেতে না কিচ্ছু করি। রাতে আমি খাই নাই, কারণ দুপুরে খাওয়াটা অনেক দেরি করে খাইছে, আবার বিকেলে একটু চানাচুর মুড়ি খাইলাম, আর ইচ্ছা করে না খেতে, তারা সবাই খাইছে ঠাইছে, তাজা যা শুয়েও পড়ছে। আমি আসলাম, এখন আমি নিজে ফ্রেশ হব, তারপর শুতে যাব।
যাই হোক, আজকে তো আর তেমন কিছু শেয়ার করতে পারি না, শুধু খাওয়া দাওয়া রান্না বান্না শেয়ার করলাম। চলুন তাহলে ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।